84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পেরেছি? ও মায়েরা, এই যে আমরা মানব জাতি কি মনে করলাম? একটু ভালো মন্দ খেলাম, একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম, একটা ভালো বাসা বাঁধলাম, মনে করে নিলাম মানুষের কাজ করে ফেললাম। শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেললাম। বলে বাবা, তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো? বেড়াতে তো পাখিরাও যায়, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য রইল কোথায়? এই যে তুমি তো দার্জিলিং বেড়াতে গেছো, আর দেখো শীতকালে সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্যটা রইল কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায়, বলে পাখির সঙ্গে কোনো পার্থক্য আমাদের পেলে না? তাহলে যে এত সুন্দর একটা বাসা বেঁধেছি, তিনতলা করেছি, দামি দামি শ্বেতপাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট ইত্যাদি লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি আমাদের? মহাজন বললেন, বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছ। বাবুই পাখিকে দেখেছো? খড়কুটো দিয়ে তাল গাছের উপরে কি সুন্দর দোতলা তিনতলা বাসা বেঁধে ফেলে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন যে সেখানে দেখবেন আবার জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। তাহলে মানুষের সঙ্গে পশু পাখির পার্থক্যটা কোথায়? বলে পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণও বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা ইচ্ছে করলে বদন ভরে হরিবোল বলতে পারি, আমরা কৃষ্ণ বলতে পারি, আমরা গৌর বলতে পারি। তাহলে 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছি, আর এই 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্ম পেয়ে যদি হরি ভজন না করলাম, কৃষ্ণ ভজন না করলাম, গৌর ভজন না করলাম, জগতে আসা যাওয়াটাই আমাদের বৃথা হয়ে গেল। তাহলে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন। যে কৃষ্ণ ভজন করবার জন্য স্বয়ং কৈলাসপতি ভোলানাথ দেবাদিদেব মহাদেব সাধের কৈলাস ছেড়ে এই মর্ত্যধামে নেমে এসেছিলেন। থাক থাক থাক, না না জ্বালিও না, থাক। দেবাদিদেব মহাদেব কৈলাসপতি ভোলানাথ সুখের কৈলাস ছেড়ে তিনি নেমে এসেছিলেন মর্ত্যধাম কৃষ্ণ ভজন করবার জন্য। আপনারা সকলেই জানেন, শ্রীহট্ট জেলাতে ব্রাহ্মণ কুলীন ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল। কমলাক্ষ নাম নিয়ে জন্মেছিলেন তিনি। 15 বছর বয়সে তিনি শ্রীহট্ট থেকে চলে এসেছিলেন শান্তিপুরে বেদ অধ্যয়ন করবার জন্য। আর সেখানে এসে 4 বছরে মাত্র বেদজ্ঞ পণ্ডিত হয়ে নাম ধারণ করলেন অদ্বৈত আচার্য। তিনি তো ডেকে ডেকে এনেছিলেন বৈকুণ্ঠের সেই সিংহাসনকে নাড়িয়ে তার আরাধ্য মদন গোপালকে। গঙ্গার জলে তিল তুলসী দিয়ে প্রত্যেক দিন তিনি ডাকতেন, জয়তি জয়তি দেব বৃন্দারণ্য পুরন্দর শ্রীমান মদন গোপাল সীতানাথ জীবনম। আর তার ডাকে সাড়া দিয়ে স্বয়ং ভগবান মদন গোপাল তিনি নেমে এসেছিলেন মর্ত্যধামে গৌর রূপ ধারণ করে এই নদিয়ার মাটিতে। যখন মহাপ্রভুর আবির্ভাব হলো, অদ্বৈত প্রভুর বয়স তখন 52 বছর। আপনারা জানেন, মহাপ্রভু এই ধরার মাঝে 48 বছর বয়সকাল পর্যন্ত লীলা করেছেন। 48 বছর বয়সে তিনি তার লীলা সংবরণ করে নিয়েছেন। তাহলে মহাপ্রভুর যখন লীলা সংবরণ হলো, তখন অদ্বৈত প্রভুর বয়স হলো 100 বছর। যিনি ভগবানের আবির্ভাব দেখেছেন, আবার সেই ভগবানের লীলা সংবরণটাও দেখেছে, এরপরেও আর ধরার বুকে থাকতে ইচ্ছে হয়। তবুও মহাপ্রভুর ছেড়ে যাওয়া কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ করবার জন্যে আরো 25টা বছর তিনি ধরার মাঝে ছিলেন। 125 বছর বয়সে অদ্বৈত প্রভু তিনি তার লীলা সংবরণ করে আবার সুখের কৈলাসে ফিরে গেলেন। কিন্তু কৈলাসে গেলে কি হবে? কৈলাসের সুখ সম্পদ তার আর কিছু ভালো লাগছে না। বারে বারে মনে হচ্ছে যদি কৃষ্ণ ভজন করতে আবার যেতে পারতাম মর্ত্যধাম, আবার যদি মনুষ্যকুলে জন্ম পেতাম, আবার যদি কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। তাই আজ থেকে আনুমানিক প্রায় 450 বছর পূর্বে বর্তমানে মেদিনীপুর জেলার দারেন্দা বলে একটি গ্রাম, সেই গ্রামে
কৃষ্ণ মণ্ডল নামে এক চাষার ঘরে জন্মগ্রহণ করলেন স্বয়ং কৈলাসপতি ভোলানাথ দুঃখী কৃষ্ণদাস রূপে। জয় নিতাই। এই যে পিতা কৃষ্ণ মণ্ডল, তিনি পেশাতে চাষা হলেও অন্তরটা ছিল ভক্তিতে পরিপূর্ণ। সারাদিন কাজকর্ম সেরে সন্ধেবেলায় যখন ঘরে ফিরতেন, ঘরে ফিরে তিনি সন্ধ্যা প্রদীপ, ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে কোনোদিন শ্রীমদ্ ভাগবত, কোনোদিন চৈতন্য মঙ্গল, কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন চৈতন্য ভাগবত খুলে নিয়ে বসতেন। আর তখনকার দিনে রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত নবদ্বীপ থেকে যেতেন পুরীধামে জগন্নাথ দর্শনে। হরিবোল। আজও যায় বাবা, এটা আমাদের একটা ট্র্যাডিশন বাঙালিদের। রথযাত্রার দিন পর্যন্ত, তার আগের থেকে 5 দিন এবং রথযাত্রার দিন পর্যন্ত ওই পুরীধামে যা উৎসব হয় সব বাঙালিদের উৎসব। রথের পর থেকে উল্টো রথ পর্যন্ত উড়িয়াবাসীদের উৎসব। কিন্তু রথের আগের দিন পর্যন্ত যে 5টা দিন, উড়িয়া গৌড়িয়া মিলন থেকে একবারে রথযাত্রা পর্যন্ত বাঙালিদের উৎসব। তো যাই হোক, আমরাও দল বেঁধে কয়েকজন মিলে আমরাও যাই পুরীধামে। ওই সময়টায় আমরা রথযাত্রা দর্শনে যাই, জগন্নাথ দর্শনে যাই। তো যাই হোক, তখনকার দিনে প্রচুর ভক্ত যেতেন। তবে যাতায়াতের পথ বলতেই এখনকার দিনে যেমন অত্যাধুনিক ব্যবস্থা, বাড়ি থেকে বেরোলে দেখবেন টোটো আছে, অটো আছে, বাস আছে, ট্রেন আছে, পকেটে পয়সা থাকলে এবার এরোপ্লেনও আছে। কিন্তু তখনকার দিনে তার এইসব অত্যাধুনিক উপায় ছিল না। যাতায়াতের জন্য প্রধান ব্যবস্থা হলো পায়ে হাঁটা পথ। আর নবদ্বীপের পরে হলো বর্ধমান জেলা, বর্ধমান জেলার পরেই হলো হুগলি জেলা, হুগলি জেলার পরে হলো হাওড়া জেলা, হাওড়া জেলার পরেই হলো মেদিনীপুর জেলা। আর মেদিনীপুর জেলা মানেই হলো ওই দারেন্দা গ্রামের পথ, এর পরেই হলো উড়িষ্যা। জয় নিতাই। সে বছরে প্রচুর ভক্ত যখন নবদ্বীপ থেকে তারা রথযাত্রা দর্শনে, ওই জগন্নাথ দর্শনে রথযাত্রা উপলক্ষে তারা চলেছেন পুরীর উদ্দেশ্যে, দারেন্দা গ্রামের পথ আলো করে কৃষ্ণমণ্ডলের ভক্তিপূর্ণ হৃদয়টা কেঁদে উঠল। আহা, স্ত্রী দুরিকা দেবী, এই দুরিকা দেবীকে গিয়ে বললেন, দুরিকা বড় স্বাদ জেগেছে, একটু হাম্বিং মতো হচ্ছে দেখো। বলছে, দুরিকা আমার একটু স্বাদ জেগেছে, আমি পুরী ধামে যাব জগন্নাথ দর্শন করতে, তুমি যদি আমায় একটু অনুমতি করো। দুরিকা বললেন, স্বামী আপনি জগন্নাথ দর্শনে যাবেন আর আমি আপনায় বাধা দিতে পারি? দেখুন মায়েরা, 7 পাকে বাধা পড়লে, মন্ত্রপাঠ করে, অগ্নি সাক্ষী করে, মালা বদল করে 7 পাকে বাধা পড়লে স্ত্রী হওয়া যায়, কিন্তু সহধর্মিণী হওয়া কিন্তু মুখের কথা নয়। সহধর্মিণী কাকে বলে জানেন? যে নারী তার স্বামীর ধর্মকে প্রকৃত সহায়তা করে, সেই হলো স্বামীর প্রকৃত সহধর্মিণী। এই দুরিকা দেবী ছিলেন কৃষ্ণ মণ্ডলের প্রকৃত সহধর্মিণী। তাই তিনি বললেন, স্বামী আপনি যদি মনে মনে স্থির করে থাকেন আপনি জগন্নাথ দর্শনে যাবেন, আমি আপনার সহধর্মিণী হয়ে আপনাকে বাধা দিতে পারি, আপনি নিশ্চিন্ত মনে জগন্নাথ দর্শনে যান। কৃষ্ণমণ্ডল বললে, দুরিকা তুমি যখন আমায় অনুমতি করলে তাহলে আমি যাই জগন্নাথ দর্শনে। একদিকে দুটো কাজ হবে, রথ দেখা কলা বেচা দুটোই হবে। একদিকে জগন্নাথ দর্শন হবে, আবার অন্যদিকে জগন্নাথ তো তিনি জগতের নাথ, তিনি তো কাউকে শুনেছি ফেরান না। আমার সংসারে তো বড্ড অভাব, আমি জগন্নাথের কাছ থেকে আমার সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে আনতে পারবো। এই বলে কৃষ্ণমণ্ডল ভক্তগণের সঙ্গে চললেন পুরী ধামে জগন্নাথ দর্শন। আর পুরীতে এসে রথযাত্রার দিনে লক্ষ লক্ষ ভক্ত তারা পুরীর রাজপথে দাঁড়িয়ে জগন্নাথের শোভা দর্শন করছেন। আহা, শোভাযাত্রা দর্শন করছেন। পুরীর মন্দির থেকে 3 ভাই বোন জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3টি আলাদা আলাদা রথে চেপে পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে চলেছেন। লক্ষ লক্ষ ভক্ত দাঁড়িয়ে সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার শোভাযাত্রা দর্শন করছেন। ওই অগণিত ভক্তের মধ্যে কৃষ্ণমণ্ডলও দাঁড়িয়ে আছেন, জগন্নাথকে দর্শন করছেন। আহা জগন্নাথ, কি অপূর্ব রূপ তোমার, দেখলে যেন নয়ন ফেরানো যায় না। এ কি অপূর্ব কলেবর তোমার জগন্নাথ। লক্ষ লক্ষ ভক্তের মাঝে আমি দাঁড়িয়ে আছি, জানি তুমি আমায় দেখছো, কারণ তুমি তো জগতের নাথ। কেউ তোমার নয়ন ছাড়া কখনো হয় না, তুমি আমায় দেখছো। আর যদি আমায় দেখে থাকো তাহলে আমি যা বলবো সেটা তুমি মন দিয়ে শোনো। বলে কি, তোমাকে কিছু কথা বলবার জন্য আমি বাড়ি থেকে এসেছি, এত দূর এসেছি, সেই কথাগুলো আমি তোমায় বলছি, তুমি মন দিয়ে শোনো। বলে কি, ওহে রাধা মা, ও
ও মাধব হে মাধব বহুত ও মিনতি বহুত মিনতি করিত ও হে রাধামা ও মাধব এই নিবেদন তব পায়ে ও হে রাধামা ও মাধব এই নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো ও করুণা এই নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো ও করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো ও করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো ও করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো ও করুণা নিবেদন তব পায়ে যেন চরণ ছাড়া করো তাই হরি নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণ নিবেদন নিবেদন তব পায়ে ও হে রাধা মাধব হে বহুত মিনতি করত হে মাধব মাধব বহুত মিনতি করত হে মাধব এই নিবেদন তব পায়ে আমি তোমার চরণে শরণ নিলাম অনুগত করে তুমি লও হে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম এখন অনুগত করে লাখে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম অনুগত করে তুমি লও হে আমায় আমি তোমার চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে
মাধব বহুত মিনতি করত হে মাধব। মাধব আমি দেই তুলসী তিল আমারে দেহ মন ও সমর্পণ দেই তুলসী তিল আমারে দেহ মন ও সমর্পণ এখন দয়া জনিছ রবিময় হে মাধব যেন আমায় দয়া ছেড়ো না যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির রাধিব যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণ আমি চির অপরাধী বলে হে মাধব তোমার শ্রীচরণ আমি চির অপরাধী বলে। এই দেখুন ভগবান বিক্রি হচ্ছে বাবা, ভগবান বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন ভগবান বিক্রি হয় কোনোদিন শুনেছেন? আমরা জানি ভগবানের মূর্তি বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা সোনার মূর্তি, রূপোর মূর্তি, পাথরের মূর্তি, অষ্টধাতুর মূর্তি নিয়ে এসে মন্দিরে বসাই, কিন্তু ভগবান স্বয়ং বিক্রি হচ্ছে খবর কোনোদিন পেয়েছেন? রেডিও টিভি বা খবরের কাগজে পড়েছেন কখনো? বলে না বাবা, এই খবরটা রেডিও টিভিতেও বলে না, আবার খবরের কাগজেও লেখে না। তবে বহুকাল পূর্বে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত বলে গেছেন যে ভগবানও বিক্রি হন। তবে ভগবানকে কিনতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না, যেটা লাগে সেটা হলো একটা তুলসী পাতা গঙ্গা জলে দিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল তার চরণে দেওয়া যায়। তুলসী দল মাত্রেন জলেস্ব চুলকে নবা বিক্রণীত সমুৎমানে ভক্তিব্য ভক্তবৎস। একটি তুলসী পাতা আর 1 গণ্ডূষ গঙ্গা জল, তাও যদি কোনো ভক্তের কাছে না থাকে, সে যদি মন তুলসী ভক্তি চন্দন মিশিয়ে 2 ফোঁটা নয়নের জল আমার চরণে দেয়, ভগবান বলেন আমি তার কাছে আমার আত্মাকে জন্ম জন্মান্তরের জন্য বিক্রয় করে দিয়ে থাকি। নিতাই গৌর হরি বল হরি। তাই ভক্ত বলছে প্রভু তোমাকে দেবার মতো তো আমার তেমন কিছু নাই, তবে আমার মন তুলসী ভক্তি চন্দন মিশিয়ে 2 ফোঁটা নয়নের জল তোমার চরণে দিলাম। দয়াজনী ছড়বি মই। দয়াজনী, জনী শব্দের অর্থ হলো মৈথিলি ভাষাতে পাছে। আমরা বলি না যে পাছে যেন তুমি আমার প্রতি দয়া ছেড়ো না, পাছে যেন তুমি আমার প্রতি দয়া ছেড়ো না। ভগবান বলছে দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় আমি দয়া করব না। ভক্ত আর ভগবানের কথোপকথন হচ্ছে কি সুন্দর দেখুন। এবারে ভগবান বলছে যে দাঁড়াও, তুমি যে আমার কাছে দয়া চাইতে এসেছো, তুমি আমার কাছে কৃপা চাইতে এসেছো, আগে একটু বলো দেখি যে তোমার ভিতরে কি কি গুণ আছে, আমি বিচার করে দেখি যে তুমি দয়া পাওয়ার যোগ্য কিনা। ভক্ত বলছে প্রভু তুমি আমার গুণ জানতে চাইছো, তাহলে বলি শোনো, যদি গণাইতে দোষ
আমার গুণ লেশ না পাববে। মাধব গণইতে দোষ গুণ লেশ না পারবে। যদি গণইতে দোষ যদি গণইতে দোষ আমার গুণ লেশ না পাববে। মাধব গণইতে দোষ গুণ লেশ না পারবে। ওগো জব তুহু করবি বিচার মাধব যেন তুহু করবে বিচার। আমাতে কোনো গুণ পাবে না মাধব। আমাতে কোনো গুণ পাবে না মাধব। আমার হৃদয়ে কেবল দোষে ভরা আমাতে কোনো গুণ পাবে না মাধব। আমার হৃদয় কেবল দোষে ভরা। আমাতে কোনো গুণ পাবে না মাধব। আমার হৃদয়ে কেবল দোষে ভরা আমাতে কোনো গুণ পাবে না মাধব। আমার হৃদয় কেবল দোষে ভরা। আমাতে কোনো গুণ পাবে না মাধব। তোমার স্পর্ধা তো কম নয়, হৃদয়ে গুণের লেশ মাত্র নয়, হৃদয় ভর্তি দোষ নিয়ে তুমি আমার কাছে কৃপা চাইতে এসেছো, দয়া চাইতে এসেছো। তুমি ভাবলে কি করে আমি তোমায় দয়া করব? এই সাহস তোমায় কে দিয়েছে? বলে কেন তুমি দিয়েছে? বলে আমি তোমায় সাহস দিলাম কি করে? বলে কেন এই যে পুরীধামে এসেছি আর দেখছি লক্ষ লক্ষ ভক্ত তোমায় দেখছে আর বাহু তুলে বলছে জগন্নাথ দেবী কি জয় জগন্নাথ দেবী কি জয় জগন্নাথ দেবী কি। জয়। তাহলে সাহস তুমি দিলে না আমাকে? বলে আমি তো বুঝতে পারলাম না কি করে আমি তোমায় সাহস দিলাম। বলে কেন তোমার নাম ওই যে তুহু জগন্নাথ এ জগতে কহয়সী মাধব তো গুজা গন্নাথ ও গয়ে জাগতে কাকাবসী। ওগো তুহু জগন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি। ওগো তো গুজা গন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তো গুজা গন্নাথ এ জগতে কহয়সী ওগো তো গুজা গন্নাথ এ জগতে কাকাবসী। ওগো জগবাহির নহি মুই ছাড় মাধব। মাধব জগ বাহে লয়ে মইছা। দেখেছো? এই জন্যে বলে মানব জাতি কত বুদ্ধি তোমাদের। কি সুন্দর বুদ্ধির প্যাচে ফেলে তুমি আমায় দিয়ে দয়া করিয়ে নিতে বাধ্য হলে। কারণ যুক্তিটা তো খারাপ দেয়নি, ভক্ত যুক্তি দিচ্ছে যে তোমার নাম হলো জগন্নাথ। শাস্ত্রে কোনো জায়গায় কোথাও লেখা আছে তুমি গুণীনাথ? নেই তো। হ্যাঁ, তুমি যদি গুণীনাথ হতে আমি মেনে নিতাম, তুমি বেছে বেছে জগতে গুণীদের দয়া করতে। হরি বল। যেহেতু তুমি জগন্নাথ, তাহলে জগতে গুণীরাও তোমার, দোষীরাও তোমার। তাই তুমি যেমন গুণীদের কৃপা করতে বাধ্য, তেমনি দোষীদেরও তুমি কৃপা করতে বাধ্য। শুধু গুণীরা তোমার দয়া পাবে আর দোষীরা পাবে না, তা তো হবে না। তাহলে তোমার নামের কলঙ্ক হবে, কারণ তোমার নাম হলো জগন্নাথ।
ভগবান বলে দেখো, দেখেছো, এই জন্য বলে মানব জাতি সবসময় শুধু বুদ্ধি আটে। কি সুন্দর বুদ্ধির প্যাচে ফেলে আমায় দিয়ে দয়া করিয়ে নিতে বাধ্য হলে, ভালো কথা। এই জন্মে মানুষ হয়েছে বলে দয়া পেলে, বুদ্ধি করে দয়া পেলে, পরের জন্মে যদি মানুষ না হও তখন বুদ্ধিটা খাটাবে কি করে? ভক্ত বললে প্রভু আমরা জানি বা আমি জানি যে কর্ম তো ভালো নয়, তাই গতি কি হবে আমরা জানি না, কারণ যে যেমন কর্ম করে তার গতি তেমন হয়। এই জন্মে মানব হয়েছি, পরের জন্মে যদি মানব না হই, যেহেতু এই জন্মে মানুষ হয়েছি তাই পরের জন্মগুলোর কথা এই জন্মেই তোমায় বলে রাখি, তুমি মন দিয়ে শোনো। বলে কি কি এ মানুষ পশু পাখি কি যে জন্মে, মাধব কে মনুষ্য পশু পাখি কে জন্মে গো। মাধব অথবা কীট পতঙ্গ, মাধব অথবা কীট পতঙ্গ, ওগো করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, অগো কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, যেন মতি রহু তুবা পরসঙ্গ, মাধবে মতি রহু তুবা পরসঙ্গ, যেন নিশিদিন স্মরণ করতে পারি, যেন নিশিদিন স্মরণ করতে পারি। ওহে মাধবে তোমার ওই যুগলে চরণ, যেন নিশিদিন স্মরণ করতে পারি, ওগো মাধব তোমার যুগলে জন নিশিদিন স্মরণ করতে পারি। হে মাধবে তোমার যুগলে চরণ, জানি না আগত জন্মে কোন কুলে জন্ম পাবো, ধরো যদি আমার কীট কুলে জন্ম হয় মাধবে তাতেও দুঃখ নাই, তবে যেন আমায় নর্দমার কীট করুন, তোমার চরণে আমার নিবেদন, তুমি যেন আমায় ফুলের কীট করো। আমি যদি কীট হয়ে ফুলে থাকতে পারি, যদি কোনোদিন কোনো অনুরাগী ভক্ত ওই ফুলটা চয়ন করে তোমার চরণে দেয়, সেদিন আমার কীটি জনম ধন্য, সেদিন কীটি জনম ধন্য হবে, কেটে জনম ধন্য হবে। ওগো তোমার যুগল চরণ পেয়ে আমার কীটি জনম ধন্য হবে। ওগো তোমার যুগল চরণ পে সেদিন কীটি জনম ধন্য হবে। তাও যদি না হয় জগন্নাথ, তুমি যদি আমায় তৃণকুলে জনম দাও, কুলে জনম দাও, তবে যেন কৃপা করি আমায় বৃন্দাবনের তৃণ করো। আমি যদি বৃন্দাবনে তৃণ হয়ে জন্মাতে পারি, সখাদের সনে গোঠে যাবার কালে আর ফেরার কালে যদি কোনোদিন কোনো কৃপা গুণে তোমার যুগল চরণ আমার মাথায় পড়ে, সেদিন আমার তৃণ জনম ধন্য হবে। সেদিন তৃণ জনম ধন্য হবে। তোমার যুগল চরণ আমার মাথায় পেয়ে
তৃণজনম ধন্য হবে। সেদিন যুগল চরণে মাথায় পে আমার তৃণ জনম ধন্য হবে। তাও যদি না হয় জগন্নাথ, তুমি যদি আমায় পতঙ্গ কুলে জনম দাও, পতঙ্গ কুলে জনম দাও, তবে যেন কৃপা করে আমায় মধুমক্ষী করে পাঠিয়ে আমি ফুলে ফুলে মধু আহরণ করে তোমার সেবার জন্য সঞ্চিত করে রাখব। আবার যদি পক্ষী কুলে জন্ম দাও, তবে যেন আমায় ময়ূর করে জন্ম দিও। আমি ময়ূর হয়ে জন্ম নিয়ে আমার পুচ্ছের পালক দ্বারা তোমার সেবায় নিয়োজিত হব। আবার যদি লতা কুলে জন্ম দাও, তবে যেন কুঞ্জদ্বারের মাধবী লতা করো। আমি যদি মাধবী লতা হয়ে কুঞ্জদ্বারে দাঁড়ায় থাকতে পারি, রাধারানী যখন তোমার কুঞ্জে অভিসার করো, কুঞ্জের দ্বারে দাঁড়ায়ে দাঁড়ায়ে তোমাদের যুগল চরণ দর্শন পাব। তাই যেন মতির তুবা পর সঙ্গ, মাধবী মতির তোবা পর সঙ্গ, আহা ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। ওই ভালয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। আহা তরইতে ইহ ভব সিন্ধু, মাধবী তরইতে ইহ ভাব সিন্ধু। ওগো তুবা পল পল্লব করিয়ব লম্বন, ওই তোমা পদা পল্লব করি অবলম্বন। আমায় তিল যাধো দেহ দিন বন্ধু, আমায় দিল আধো দেহ দিন বন্ধু। হে জগন্নাথ মাধব, আমি ঘর থেকে এসেছিলাম তোমার কাছে তোমার চরণে জাগতিক সুখ সম্পদ চাইব বলে, কিন্তু তোমার অপূর্ব কলেবর দেখে তোমার কাছে আর জাগতিক সম্পদ চাইব না। তবে আমি খালি হাতেও ফিরব না। শুনেছি তুমি জগন্নাথ, তুমি নাকি কাউকে ফেরাও না। হে জগন্নাথ, তুমি আমায় 3টি পুত্র সন্তান দিয়েছ, যারা যার যার মতো সংসার সেবায় নিযুক্ত। তাই হে জগন্নাথ, তুমি আমায় আরেকটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবায় লাগাতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবায় লাগাতে পারি। আমি আর কিছু চাই না মাধব, আমি তোমার সেবায় লাগাতে পারি। আমি আর কিছু চাই না মাধব, আমি তোমার সেবায় লাগাতে পারি। আর কিছু চাই না মাধব, তোমার সেবায় লাগাতে পারি। আর কিছু চাই না মাধব। তোমার সেবায় লাগাতে পারে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই দেখুন ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। ভক্তের চাওয়া সর্বদা ভক্তের মতোই হয়। একটু রিভাব রাখুন। ভক্তের চাওয়া সর্বদা ভক্তের মতোই হয়। আর শাস্ত্রে বলেছে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে ভক্ত কখনো আনবাসনা করেন না। যেমন চেয়েছিলেন আমার বিবেকানন্দ। বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান ধ্যানের হাতটা এত লম্বা ছিল যে দান করতে করতে একটা সময় তাদেরই সংসারে খাওয়া জুটত না। আর সেই সময় পরিচয় হয়েছিল দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে। ঠাকুরকে গিয়ে একদিন বললেন, ঠাকুর শুনেছি তোমার মা নাকি বড় দয়াময়ী, সে নাকি কাউকে ফেরান না। তা আমার সংসারে তো বড্ড অভাব, আমার সংসারের জন্য কিছু ধন সম্পদ চেয়ে দাও না তোমার মায়ের কাছ থেকে। ঠাকুর হাসতে হাসতে বলেছিলেন, ওরে বোকা,
প্রয়োজনটা তোর আর চাইতে বলছিস আমায়? জানা, ওই তো মা আমার মন্দিরে দাঁড়িয়ে আছে। মা কখনো কাউকে ফেরান না, তোর যা ইচ্ছে চেয়ে নিয়ে আয়। বিবেকানন্দ গেলেন, নরেন গেলেন, মায়ের সম্মুখে দাঁড়িয়ে নয়ন মুদে টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে নিজের অজান্তেই মুখ দিয়ে তিনি চেয়ে ফেললেন, মা আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ফিরে এলেন। ঠাকুর বললে, কিরে চাইলি? বলে, পারলাম না। বলে, তো আবার যা। আবার এলেন নরেন, কিন্তু ওই একই, একবার নয়, দুবার নয়, তিনবার টাকা পয়সা ধন সম্পত্তি চাইতে গিয়ে তিনি চাইলেন আমায় জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। হরিবল। আর তাই তো তিনি বিবেকানন্দ হতে পেরেছিলেন। এটা হলো ভক্তির চাওয়া। চেয়েছিলেন আমার ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদের ডাকে যখন ভগবান ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহ রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপুকে জানুর ওপরে রেখে হত্যা করছেন, আর প্রহ্লাদ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছেন আর হরি হরি বলে ডাকছেন, হঠাৎ ভগবানের নয়ন গেল প্রহ্লাদের উপরে। ভগবান হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে কোলে তুলে নিলেন, আদরে স্নেহে ভরিয়ে তুলেছেন, মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, প্রহ্লাদ, আজ তোর ভক্তির কাছে আমি হেরে গেছি বাবা। আজ তুই প্রমাণ করে দিয়েছিস ভক্তি দিয়ে যদি আমায় ডাকা যায় আমি ফটিক স্তম্ভ হতে আবির্ভূত হই। তা প্রহ্লাদ, কোনোদিন তো আমার কাছে কিছু চেয়ে নিসনি, কিন্তু আজ আমার ইচ্ছে হয়েছে তোকে আমি কিছু দেব। তুই যদি চেয়ে নিতিস তাহলে আমার দিতে একটু সুবিধে হতো। বল তুই কি চাস? আমি কথা দিলাম তুই যা চাইবি আমি তোকে তাই দেব। স্বর্গ চাইলে স্বর্গ দেব, মর্ত চাইলে মর্ত দেব, পাতাল চাইলে পাতাল দেব। দেবতাদের রাজা হবি? আহা, কি সুন্দর কথা। দেখো, ভগবান বলছে প্রহ্লাদকে, তুই দেবতাদের রাজা হতে চাস? আমি তোকে দেবরাজ বানিয়ে দেব, দেবতাদের রাজা বানিয়ে দেব। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, ভগবান হবি? প্রহ্লাদ, আমি তোকে ভগবান বানিয়ে দেব। বল তুই কি চাস? প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসিয়ে বলেছেন, ভগবান তুমি আমায় বরদান দিতে চাও? দিতেই যদি চাও তাহলে এই বরদান দাও, যেন জন্ম জন্মান্তরে কোনোদিন তোমার কাছে আমার কিছু চাইতে ইচ্ছাই না হয়। তাই এই হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো আনবাঞ্ছা করেন না। আর শাস্ত্রে বলা হলো, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। আজ কৃষ্ণমণ্ডল তিনি চাইতে গিয়েছিলেন টাকা পয়সা ধন সম্পত্তি, জগন্নাথের কাছে চেয়ে নিয়ে এলেন কৃষ্ণ ভক্ত সন্তান। জগতে প্রত্যেকটা পিতামাতার ভগবানের কাছে এটা চাওয়া উচিত। আসলে আমরা চাইতেই জানি না, তাই আমরা পাই না। আর পাই না বলেই আজকে জগৎটা এত অরাজকতায় ভরে গেছে, অপসংস্কৃতিতে ভরে গেছে, কুসংস্কারে ভরে গেছে জগৎ। জানি তাই আমরা চাইতেই জানি না ভগবানের কাছে। আমরা চাই আমাদের মাস্টার ছেলে দিও, ব্যারিস্টার ছেলে দিও, জজ ছেলে দিও, ইঞ্জিনিয়ার ছেলে দিও, ডাক্তার ছেলে দিও, কিন্তু কেউ বলি না সেই ছেলেরা যেন কৃষ্ণ ভক্ত হয়। না, ডাক্তার ব্যারিস্টার উকিল জজ যা হোক হয় হোক না, তাতে বাধা কিসে? কিন্তু একটা ডাক্তার যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই ডাক্তার নিশ্চয় পারবে না কোনো রোগীর কিডনি কেটে বাইরে বিক্রি করে দিতে। একটা ব্যারিস্টার যদি কৃষ্ণ ভক্ত হয়, সে কখনো পারবে না কোর্টে দাঁড়িয়ে অন্যায়ের পক্ষে সওয়াল করতে। একটা মাস্টার যদি কৃষ্ণ ভক্ত হয়, সে কখনো পারবে না তার ছাত্রদের কুশিক্ষা দিতে। তাহলে ডাক্তার ব্যারিস্টার মাস্টার জজ উকিল যা হয় হোক কে ছেলে, ওটা পরের ব্যাপার, কিন্তু প্রথম হওয়া উচিত কৃষ্ণ ভক্ত। সংসারে একটা রমণী যদি কৃষ্ণ ভক্ত হয়, সে কখনো পারবে না তার শ্বশুর শাশুড়িকে কটূক্তি করতে, তাদেরকে সেবা যত্ন না করতে।
পিতামাতাকে শ্রদ্ধা করতেও সে শিখবে। তাহলে কৃষ্ণ ভক্ত হওয়াটা খুব জরুরি। আমরা সেটাই চাইতে পারি না, কিন্তু কৃষ্ণমণ্ডল চেয়েছিলেন। আহা, আর ভক্ত তো আসবার জন্য একেবারে কৈলাস থেকে পা বাড়িয়েই দাঁড়িয়ে আছে, শুধু চাইতে যাদেরই ছিল। কৃষ্ণমণ্ডল বাড়িতে ফিরে এলেন। দুরিকা, এসেছো স্বামী, জগন্নাথকে দেখলে? আহা হা, কি অপূর্ব গো, যেমন রূপ তেমন কলেবর, দেখলে যেন নয়ন ফেরানো যায় না। কি চাইলে স্বামী? পারলাম না গো দুরিকা, ভেবেছিলাম জাগতিক সুখ সম্পদ চাইবো, কিন্তু পারলাম না জানো। তবে তুমি শুনলে খুশি হবে, আমি তোমার আর আমার জন্যে জগন্নাথের কাছে একটি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। দুরিকা বললেন, স্বামী তুমি তো ঠিকই চেয়েছো গো, এটাই তো ভক্তের চাওয়া। আমি তো জানতাম, মনে মনে আমি জানতাম যে তুমি জগন্নাথের কাছে গিয়ে জাগতিক সুখ সম্পদ চাইতে পারবে না। তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছো, এই তো পিতামাতার চাওয়া ভগবানের কাছে। আজকে একটা সন্তান যদি একটা বংশে কৃষ্ণ ভক্ত হয়, তার সুগুণে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তুমি তো ঠিকই চেয়েছো। দেখতে দেখতে কিছুদিন পরে জগন্নাথের কৃপায় দুরিকা দেবী আবার গর্ভবতী হলেন। আর 10 মাস 10 দিন পরে সেই গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন একটি ফুটফুটে পুত্র সন্তান। সে আর অন্য কেউ নন, তিনি হলেন স্বয়ং কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। মহাজন বললেন, ওই দেখো গো, দারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ওই দারের রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, দারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, ওই দারের রাতে জনমিলা শ্রী দুঃখী মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ, ওই মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গো, হরি 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 বলে যত ভক্ত হরি 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 বলে যত ভক্তগণ, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বদন দর্শন করে আনন্দ ধরে ওই না, পুত্রবদন দর্শন করে, প্রতি সবার মনে পুত্রবদন দর্শন করে, হরি পুত্রবদন দর্শন করে, পরবর্তী সবাই মনে, পুত্রবদন দর্শন করে, পরবর্তী সবাই মনে, পুত্রবদন দর্শন করে, পরবর্তী সবাই মনে। তাদের আনন্দ ধরে না। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তোমার তো বিরাট চওড়া কপাল হে। 3 পুত্র সন্তানের পরে আবার তোমার পুত্র সন্তান হয়েছে, কিন্তু সন্তান হয়েছে অনেকক্ষণ হলো, এখনো তো কাঁদছে না। হরি বল। মায়েরা দেখবেন, জগতে শিশু যখন জন্মগ্রহণ করে আগে কাঁদে, তারপরে আমরা খুশি হই। যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়, এটা জগতের নিয়ম। শিশু না কাঁদলে কিন্তু আমরা খুশি হই না, যাইনি তাই। এই শিশু কান্নার উপরে হিন্দি সাহিত্যে একটা কি দারুণ লেখা আছে, দেখুন, ভক্ত কবির লিখে গেছেন। কি, আমি বাংলায় ব্যাখ্যা করে দেব কথাগুলো, কি সুন্দর কথা দেখুন। কবিরা জব হাম पैदा হুয়ে, অর্থাৎ যখন আমি পৃথিবীতে জন্ম নিলাম, জগ হাসে হাম রোয়ে, জগৎ হাসলো আমি কাঁদলাম। যে না কাঁদে তাকে জোর করে কাঁদানো হয়, এটা হলো জগতের নিয়ম। কিন্তু ভক্ত কবির বললেন, এই নিয়মটা তোমার কর্মফলের দ্বারা একটু পাল্টে ফেলে দাও। কিরকম? ऐसी कर्मी करे चलो, ऐसी कर्मी करे चलो, মানে এমন কাজ তোমায় করে যেতে হবে, যাবার বেলায় জগ রোয়ে হাম হাসি। মানে এমন কাজ তোমায় করে যেতে হবে যাতে চলে যাবার সময় তোমাকে দেখে সবাই কাঁদতে পারে, আর তুমি যাতে হাসতে হাসতে চলে যেতে পারো। হরি বল। এই যে শরীরটা দেখছেন না, এই যে দেহটা আমাদের, এই শরীরটাকে ভক্ত কবির একটা চাদরের সঙ্গে তুলনা করলেন। চাদর মানে এই যে গায়ে দেওয়ার চাদর।
তুলনা করে কি বললেন জানেন? চাঁদরিয়া হারে চাঁদরিয়া রে চাঁদরিয়া হারে চাঁদরিয়া ঝিনি রে ঝিনি 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 রে ঝিনি রাম রাম নাম রস ঝিনি চাদরিয়া ঝিনি রে ঝিনি 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 রাম নাম রস ঝিনি চদরিয়া ঝিনি রে ঝিনি চাঁদরিয়া ঝিনি রে ঝিনি রাম নাম রস ঝিনি। অর্থাৎ এই যে দেহ চাদর রাম নাম বা কৃষ্ণ নামের রসে ডুবিয়ে আগে শুদ্ধ করে নিতে হবে। নিতাই গৌর হরি বল। প্রথমে শুনে নেব যে চাদরটা কি কি উপাদান দিয়ে তৈরি করলো বিধাতা, সেটা আমরা প্রথমে শুনে নেব। অষ্টকমল কা চরখা বনয় পাঁচ তক কি পুনি চাদরিয়া পাঁচ তক কি পুনি। এই যে দেহরূপী চাদর দুরকম সুতো দিয়ে তৈরি। চাদর বোনা দেখেছেন মায়েরা কখনো? তাঁতি বাড়িতে চাদর বা কাপড় বোনা দেখেছেন? দেখবেন তাঁত যন্ত্রে যখন কাপড় বোনা হয় বা চাদর বোনা হয় দুরকম সুতো থাকে সেখানে। একটা হলো চরকা থেকে আসে লম্বা সে সুতোটা, আর যেটা আড়ের সুতো সেটা তাঁত যন্ত্রে একটা মাকু বলে যন্ত্র থাকে, যেটা একবার এদিক একবার ওদিক যাতায়াত করে। ওই মাকু থেকে আসে আড়ের সুতোটা। তেমনি দেহ চাদরেও দুরকম সুতো আছে। একটা হলো পিতৃরূপী চরকা থেকে এসেছে, আর একটা হলো মাতৃরূপী মাকু থেকে এসেছে। নিতাই গৌর হরিবোল হরিবোল। অষ্টকমল কা চরখা বনয় পাঁচ তক কি পুনি চাদরিয়া পাঁচ তক কি পুনি। কতদিন সময় লাগলো বুনতে? বিধাতা বললেন 9-10 মাস বুননে কে লাগে। 9-10 मास बुनन के लागे 9-10 मास बुनने के लागे, तब फिर पैदा हुई चादरिया झिनी रे झिनी 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 राम नाम रस झिनी चदरिया झिनी रे झिनी 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 राम नाम रस झिनी चदरिया झिनी रे झिनी झिनी। जब मोरी चादर बने घर आया तो रंगरेज को दीनी चादरिया रंगरेज को दीनी। এবার দেখুন চাদরটা তৈরি হয়ে আমার ঘরে এলো। কিন্তু যখন তৈরি হয়ে ঘরে এলো চাদরে কোনো রং থাকে না, একেবারে অলিখিত কোরা কাগজের মতো সাদা। সাদা চাদর ব্যবহার করলে দাগ লাগার ভয় থাকবে, আর দাগ লাগলে স্পষ্ট বোঝা যাবে। চাদর যদি রঙিন হয় তাহলে দেখবেন ছোটখাটো দাগ লাগলে বোঝার উপায় থাকবে। চিন্তা করলাম চাদরটাকে রঙিন করে নেওয়ার দরকার। এই জন্যে রঙের কারখানাতে পাঠিয়ে দিলাম। সেখানে একজন দক্ষ কারিগর বসে আছেন চাদরটাকে রং করবার জন্য। তিনি কে জানেন? তিনি হলেন স্বয়ং গুরুদেব, যিনি দেহ চাদরকে রং করে একেবারে রঙিন বানিয়ে দিলেন। যাবে মরি চাদর বনে ঘর আয়া তো রংরেজ কো দিনী চাদরিয়া রংরেজ কো দিনী। ऐसा रंग 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 रे जिने 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 के लालो लाल कर देनी चादरिया झिरी रे झिरी 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 राम नाम रस झिनी चदरिया ताई गौर हरि बोल। झिनी 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 राम नाम रस झिनी चदरिया झिनी रे झिनी झिनी। चादर और शंका मत करियो 2 दिन मैंने किनी। সেই চাদর নিয়ে আমরা কত অহংকার কত গর্ব করে থাকি বাবা, কিন্তু একবারও ভাবি না যে চাদর নিয়ে এত অহংকার করছি চাদর বেশি দিনের জন্য নয়, মাত্র 2-4 দিনের জন্য কেনা। হরি বল। আমরা কারা অহংকারটা করি? এই জগতে আমরা যারা মূর্খ, মূর্খ লোক ভেদ नहीं जाने मूर्ख लोग भेद नहीं जाने ये 2 दिन मैंने जीनी चादरिया झिनी रे झिनी 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 राम नाम रस झिनी
ঝিনি 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 রাম রসে ঝিনি 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 ধ্রুব প্রহ্লাদ সুদামনি। এই চাদরের গুরুত্ব বুঝেছিল কিছু জগতের সাধক ব্যক্তি। তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন ধ্রুব, প্রহ্লাদ, সুদামা, সুখদেব, এরা বুঝেছিলেন চাদরের গুরুত্ব। তাই তো কবি বললেন ধ্রুব প্রহ্লাদ সুদামনি সুদামনি রে সুদামা সুদামা সুদামনে ওরি রে ধ্রুব প্রহ্লাদ সুদামা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ভজনটা এখন আমরা দেশ রাগের উপরে শুনছি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন প্রকারের রাগ আছে। এখানে আরো অনেক রাগের ছোঁয়া একটু দেখানো যেতে পারে, যদি আপনারা ছোট্ট করে অনুমতি দেন। জয় নিতাই, একটু দেখাই। জয় নিতাই। প্রথমে রাগ কেদার। সুদামনি চদরিয়া সুদামনি ওরি চদরিয়া সুদামা। ধ্রুব প্রহ্লাদ ধ্রুব প্রহ্লাদ সুদামনি ওরে ধ্রুব প্রহ্লাদ সুদামনি। কাन्हा রে নন্দ নন্দন পরম নিরঞ্জন রে দুঃখ ভঞ্জন कान्हा रे नंद नंदन। रागमाल कोश। सुदम ओ रे चदरिया हे सुदम ओरी चदरिया रे ध्रुव प्रहलाद सुदामनि ओरी ध्रुव प्रहलाद सुदामनि। मम गम गसनि सदानि सा ग म दानि सा ग म दानि ध्रुव प्रहलाद सुदामनि ओरी ध्रुव प्रहलाद। राग काफी। हरे सुदामनि अरे हारे चदरिया सुदामा ओरे चदरिया ध्रुव प्रहलाद ध्रुव प्रहलाद ध्रुव प्रहलाद सुदामनि ध्रुव प्रहलाद। उठती आये सुघर राधिका इतने कुमार कननी खेलत भाग परस कहीं हिल में शोभा बरन न जाए। कैसी धूम मचाई मचाई कैसी धूम मचाई ब्रिज में होरी रचाई ब्रिज में होरी रचाई कैसी धूम मचाई। राग बसंत। सुदामनि ओरे चदरिया रे ध्रुव प्रहलाद सुदामनि ओरी सुखद बसंत चलाया कहे। সবার শেষে হলো ভৈরবী। সুদামনি ওরি রে চদরিয়া সুদামনি ওরি রে চদরিয়া রে নহর সুখ নিজা नहर सुख लीला नहर सुख लीला सही परम पद पाएगा सही परम पद पाएगा। फिर वही राग जहां से शुरू किया राग देश। सुदामनि ध्रुव प्रहलाद सुदामनि सुखदेव निर्मल जिनी दास कबीर ने ऐसी
ঝিনি রে ঝিনি রে ঝিনি